বললেন, কে কার মাতা কে কার পিতা, তুমি মাতা তুমি পিতা তুমি ভাই তুমি বন্ধু। এই কথাটুকু বলে সে আবার তার প্রাণ পাখি উড়ে চলে গেল, মারা গেল। আর জগৎজীবকে শিক্ষা দিলেন, অর্থাৎ পিতা যে কথা বললেন সন্তানও একই কথা বললেন। কতটা ভালোবেসে প্রভুকে কতটা ভালোবাসে, যার কারণে আজ সন্তান চলে গেছে তাতে কোনো দুঃখ নেই, যাতে প্রভুর হরিনামের কোনো বিঘ্ন না ঘটে। এটাই তো ভক্তের লক্ষণ। আমরা ভগবানকে ভালোবাসি নিজেদের প্রয়োজনের জন্য, কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানকে ভালোবাসে শুধুমাত্র ভগবত কৃপা ভগবত চরণ পাবার জন্য। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই যে নাগরী আজ দ্বিতীয় নাগরীকে দুঃখ করছে, সজনী রে আমার যে ব্যাধি হয়েছে বলতে পারিস আমি কি করিব, কোথায় যাব, কাজী নজরুল ইসলাম গৌর প্রেমে পাগল হয়ে তিনি সুন্দর একটি গান বেঁধেছিলেন। মা, তার তো অনেক গান আছে, সখী শেহরি কেমন বল। আচ্ছা, তো নিশ্চয়ই আপনারা শুনেছেন। তার একটা সুন্দর গান আমি আপনাদের শোনাবো। যিনি বিধর্মী হয়ে শাস্ত্রে বললেন ভগবানের ভক্ত যে কুলেই জন্ম নেই সে কুল উচ্চকুল পূজ্যকুল, অর্থাৎ ভগবানকে যারা ভালোবাসে, গৌরকে যারা ভালোবাসে, গোবিন্দকে যারা ভালোবাসে, তাদের একটাই পরিচয় যে তারা সবাই ভগবানের চরণের দাস। তাছাড়া আলাদা করে কোনো জাত, আলাদা করে কোনো পরিচয় আমাদের নেই। আমাদের একটাই পরিচয়, আসল পরিচয় আমরা ভগবানের দাস। এই কথাটা আমাদের ভুলে গেলে হবে না। আমাদের কাজ হচ্ছে ভগবানের চরণে দাসত্ব করা। আমাদের কর্ম সংসারের কর্মের মধ্যে দিয়ে এটা হলো আমার নিজের কাজ। সংসারে যে কর্মগুলো আমরা করি বাবা, সেগুলো সংসারের জন্য, সেটা দেহের সুখের জন্য। ভালো থাকবো, ভালো ঘুমাবো, ভালো বেড়াবো, ভালো চলবো, সুন্দর করে বাড়ি তৈরি করা হবে, সেই বাড়ির মধ্যে আরামে জীবনযাপন করব, তাই না? একটা এসি রুম হবে, বেশ ভালো একটা গাড়ি হবে, তাতে ঘুরবো। এগুলো হচ্ছে আমাদের দেহের সুখ। কিন্তু এই দেহের মধ্যে যেটা আছে, অর্থাৎ যে শক্তির জোরে আমরা কথা বলছি, অর্থাৎ আত্মা, এই আত্মার সুখ কি, আত্মার খোরাক কি, আত্মার খাদ্য হলো এই হরিনাম মহামন্ত্র। নিতাই গৌর হরি। এটা হচ্ছে আমার খাবার। আমি মানে আত্মা, এই দেহটা আমি নয়। এর মধ্যে যার শক্তি আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সব। হরিবোল হরিবোল। যত সময় প্রাণ থাকবে তত সময় আমার আমার করব, প্রাণ চলে গেলে আর বলবো না, তাই না? প্রাণটা যত সময় আছে তত সময় আমার আমার করছি, মারামারি হানাহানি কাটাকাটি করছি। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র, নলিনেই জলগত তরলং তদ্বদ অতিশয় চব। অর্থাৎ ইহ জগতে এই সংসারটা, এই সংসার জীবনটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। কিন্তু মহাজন বললেন এই বিচিত্র নাট্য মঞ্চে আমরা অভিনয় করে চলেছি, সবাই অভিনয় করছি। কখনো কারোর পুত্র ছিলেন, কখনো কারোর বাবা হলেন, কখনো কারোর স্বামী হলেন, এই তো চলছে যাত্রা। এইভাবে আমাদের যাত্রা যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে। হরিবল হরিবল। তাই আপন ঘরে ফেরার জন্য সকাল সকালে যদি সদ্গুরুচরণ আশ্রয় করা যায়, যদি সঠিক পথে সন্ধান পাওয়া যায়, এসেছিলাম ভালো, যাবার পথ সবাই ভুলে গেছে।
তাহলে যাবার পথটা দেখাবে কে? যখন এসেছিলাম ঠিকঠাক এসেছিলাম, যাবার পথটা দেখাবে কে? একমাত্র কলিযুগে সৎ গুরু। এখানে যত ভক্ত আছেন একবার হাত তুলে দেখান, কার কার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? পাই তো পাই না, আপনারা পেয়েছেন, এটা আপনাদের সৌভাগ্য। কখন চলে যাবে প্রাণ পাখি কেউ জানে না। তাই সময়টা নষ্ট না করে গুরুচরণ আশ্রয় করে যত সময় এখানে কীর্তন হবে দুবাহু তুলে সবাই হরিধ্বনি করবেন, উলুধ্বনি করবেন, দুটি বাহু তুলবেন। দেখি সবাই মিলে একবার দুবাহু তুলুন, আর একবার আমার সাথে সবাই একটু হরিনাম মহামন্ত্র জপ করুন, গাইবেন সবাই। জয়নিতাই জয় গৌর, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। আজ নদিয়া নাগরী বললেন, সজনী এই ব্যাধি সারাবো কোথায়? তখন দ্বিতীয় নাগরী বললেন, এই ব্যাধি সারানোর কোনো রাস্তা নেই, তবে একটা উপায় বলা যায়, যদি তুমি সাধু সঙ্গ করতে পারো, ভক্ত সঙ্গ করতে পারো, তাহলে কি হবে? এই ব্যাধি সারা তো দূরের কথা, আরো দ্বিগুণ হবে। নিতাই গৌর হরি বল। তাহলে ব্যাধি যদি না সারে, তাহলে ব্যাধি যাতে দ্বিগুণ হয় সেই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আজ এই লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, আহা গৌরাঙ্গ পীড়িতি খানি বড়য় বিষাদ, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়য় বিষাদ, আমার গৌরাঙ্গ পীড়িতি খানি। নিতাই গৌর হরি বল। আমার গৌরাঙ্গ পীড়িতি খানি। আমার গৌরাঙ্গ পীড়িতি খানি। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়য় বিষাদ, ও আমার গৌরাঙ্গ পীড়িতি খানি বড়য় বিষম। বাসু কহে নাহি রহে ফুলের ধর, বাসু কহে নাহি রহে ফুলেরি ধর, কিছু রইল না রইল না, রইল না রইল না, না না কিছু রইল না রইল না, কিছু রইল না রইল না। ওই গোরা রূপে নয়ন দিয়ে কিছু রইল না রইল না, ওই গোরা রূপে নয়ন দিয়ে, আহা ওই চরণে সব সপিলা। আমি ওই চরণে সব সপিলাম, গোরা রূপে নয়ন দিয়ে কিছু রইল না রইল ওই না বাসু কহে নাহি রহে ফুলের ধর, ওই না বাসু কহে না রহিল ফুলের ধর। এত সময় গৌর কথাতে ছিলাম, চলুন যাই লীলা কথায়, গৌর হরির বিবাহেতে। কিন্তু তার আগে চলুন সবাই আমরা গৌর হরির একটা ভজন শুনে নিই। সবাই দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে একবার চলুন যাই লীলা কথা আস্বাদনে। গাইব একটি গৌরের ভজন সবাই মিলে একসঙ্গে। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনালো পুদিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। দেখো সুন্দর, আহা হা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরঙ্গরা, নাগরি গো সুন্দর ধনী হরিবল। ওই না সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর কপালে সুন্দর তিলক। গৌর হরির অঙ্গে কোনো দামি দামি বসন আছে? আছে কি? দামি কোনো গহনা আছে, অলংকার আছে?
তথাপিও সে সুন্দর। সুন্দর তো সেই যার অঙ্গে দামি বসনভূষণ নেই, তথাপিও সে সুন্দর হতেও সুন্দরতম দেখায়। যাকে দেখে জগৎ ভোলে সেই তো সুন্দর। কি বললেন শাস্ত্রে? সুন্দর কপালে সুন্দর তিলক, আর আহা সুন্দর একখান, সুন্দর একখান নামাবলী গায়, না গলি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনের কিনারায় সোনার দিয়া পায়, তাতে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল গৌর হরি বল। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। গৌরহরি যদি কারোর দিকে একবার নয়ন রাখে তার অবস্থা কি হবে? যেটা হয়েছিল সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া, ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায়, না গরি গো সুন্দর নিতাই গৌর হরি বল। ওই না সুরধনের কিনারায় সোনার দিয়া পায়, তাতে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গ রায়, গৌর হরি বল, হরি বল। ওই না সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গরা। তাহলে এলাম কোথায় আমরা? নবদ্বীপ ধাম, তাই তো? এখন আমরা সারাদিনই নবদ্বীপেই আছি। তা নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর। আস্তে কথা নয় মা। গৌরহরি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হবার পর ছেলে আমার একটু একটু করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি দেহান্তর হয়ে যান। তার মধ্যে দিয়ে মা সচিমা, আস্তে কথা না, মা সচিমা বিবাহ দিয়েছিলেন নিমায়ের লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। হৃদয় গৌর হরি বল। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে গৌরহরির বিবাহ হবার পর মহাপ্রভু গিয়েছিলেন নবদ্বীপ থেকে তার পিতৃভূমি দর্শনে শ্রীহট্টে, বাংলাদেশে। আমরাও যাই বাংলাদেশে সেই শ্রীহট্টে। মায়ের একটু আস্তে কথা নয়। আমরা যেখান থেকে এসেছি বনগা বেনাপোল, ওই বনগা থেকেই বর্ডার পাস করে যদি আমরা গাড়িতে উঠি, বাসে উঠি, তাহলে 13 থেকে 14 ঘন্টা লেগে যায় সেই শ্রীহট্ট। বাসে 14 ঘন্টা লাগে। আর স্বয়ং মহাপ্রভু নবদ্বীপ থেকে পায়ে হেঁটে গিয়েছিলেন পিতৃভূমি দর্শনে। নাম প্রচার করতে করতে নিজে মুখে নাম করেছেন, জগৎজীবকে নাম দিয়েছেন, আর পিতৃভূমি দর্শনে যান। তা তিনি যখন পিতৃভূমি দর্শনে চলে যান, সেই সময় লক্ষ্মীপ্রিয়া তিনি প্রভুর শোকে এই শোকাহত হয়ে কালক্রমে তার মৃত্যু হয়। নিতাই গৌর হরি বল। এটা কোনো সাপ নয়, কাল সাপ। প্রভুকে না পেয়ে বিরহের যে কাল সাপ, সেই সাপে সে মারা যায়। এখন লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পর গৌরহরি কিন্তু মা আর কখনো বিবাহ করতে চাননি। তিনি কি করতেন? নদিয়ার পথে পথে হরিনাম কীর্তন করতেন ভক্তদের সঙ্গে করে নিয়ে। এখন মা সচিমা, তার তো বয়স হয়েছে, বৃদ্ধা মা মনে মনে চিন্তা করতে শুরু করলেন। দেখবেন যখন মা বাবার বয়স হয় না, তখন সন্তান
সন্তানের প্রতি মা বাবার একটু চিন্তা বেশি হয়, কিন্তু যখন বিশ্বরূপ চলে যায়, চলে যাবার পর তখন মায়ের একমাত্র সন্তান নিমাই, নিমাইকে নিয়েই মায়ের দিন কাটে। কিন্তু নিমাই যে হরিনাম করে করে রাস্তায় রাস্তায় সারাদিন কাটায়, এটাই মায়ের দুশ্চিন্তা যে আমি যদি মারা যাই তাহলে আমার নিমাইয়ের গতি হবে কি, ওকে কে দেখবে, কে ওকে খেতে দেবে, কে ওকে ভালোবাসবে, ওর উপায় কি? এটাই হলো মা সচি মায়ের চিন্তা। তাই মা সচি মা তিনি মনে মনে চিন্তা করছে, আমি আমার নিমাইকে আবার পুনরায় বিবাহ দেব। হরি বল হরি। কারোর হাতে যদি আমার নিমাইকে আমি সঁপে দিতে পারি, তাহলে আমি মরে গেলেও নিশ্চিন্তে মরতে পারবো, কেউ না কেউ তো আমার নিমাইয়ের কাছে থাকবে। তাই মায়ের খুব ইচ্ছা নিমাইকে বিবাহ দেবে। হরি বল হরি। কিন্তু নিমাই কিন্তু এত শত জানে না, সে মনের সুখে ভক্তদের নিয়ে নদী আর পথে পথে হরি নাম করে। জল আনবে, সেই জলে আমি আমার বিষ্ণু পূজা করবো। নিতাই গৌর হরি। তাই বিষ্ণুপ্রিয়া প্রতিদিন ছোটবেলা থেকে মাকে সঙ্গে করে নিয়ে ওই সুরধনী গঙ্গা থেকে কলসি কক্ষে করে জল নিয়ে আসতেন মা। এখন প্রতিদিনই যেমন জল নিয়ে আসতে মেয়ে যখন বড় হলো, তখন সে কিন্তু আর মাকে নিয়ে যেত না। আজ মহাপ্রভু আমার দেহ কমলটা জলে রেখে বদন কমলটা জলের উপরে ভাসিয়ে রেখেছে, আর এদিকে মা বিষ্ণুপ্রিয়া তিনি চলেছেন পিতার জন্য সুরধনী থেকে জল আনতে। হরিব। কলসে কক্ষে করে নিয়ে এক পা দুপা করে সুরধনী গঙ্গার পাড়ে গেল। ঠিক ভোর হবার আগে যখন সুরধনীতে জল আনতে গেছে বাবা, জল আনতে গিয়ে তখনও কিন্তু পুরোপুরি সকাল হয়নি, হ্যাঁ, একটু একটু অন্ধকার। সেই সময় ওই সুরধনীতে গিয়ে জল আনতে গিয়ে অপরূপ সেই রূপের মানুষটাকে দর্শন করে কলসিটা কক্ষে করে ঘরে ফিরে একটা চাপা বৃক্ষের গোড়ায় বসে বসে অপলক দৃষ্টিতে গগন পানে চেয়ে আছে। এখন বাবা কন্যা ভিজে বসনে যখন গাছের গোড়ায় বসে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, তখন তার পিতা মাতা চিন্তা পড়ে গেছে, কি সর্বনাশ, মেয়ে আমার জল প্রতিদিন নিয়ে আসে, কিন্তু আজ জল আনার পরে ওই গাছের গোড়ায় বসে বসে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছে, এখনো ভিজা বসন খুললো না, হলোটা কি মেয়ের? হরি বল। সঙ্গে সঙ্গে তার মা মহামায়া দেবী তিনি গিয়ে কন্যাকে বলছে, মা এই প্রিয়া, গঙ্গা থেকে স্নান করে ঘরে এসে হঠাৎ করে ভিজে কাপড়ে এইখানে বসে আছিস কেন মা? কি হয়েছে তোর? যা বসনটা খোল, ভিজা বসন খুলে শুকনো বসন পর। কিন্তু প্রিয়া মুখে কোনো কথা বলছে না মা, বাক শক্তি হারিয়ে গেছে। হরি বল। এখন যেই না মা দেখছে মেয়ে কোনো কথা বলছে না, মা তাড়াতাড়ি করে সনাতন মিশ্রের কাছে গিয়ে বলেন, স্বামী দেখো তো মেয়েটার কি হলো, সে তো কোনো কথাই বলছে না, কি হলো ওর অবস্থা কিছুই বুঝতে পারছি না। সনাতন মিশ্র গিয়ে বলছে কন্যাকে, প্রিয়া কি হলো মা তোর? প্রতিদিন তো বিষ্ণু পূজার জন্য জল নিয়ে আসিস, আজ হঠাৎ তোর কি হলো, এমন করে বসে আছিস? ওঠ মা ওঠ। মেয়ে কোনো কথাই বলছে না মা। হরি বল হরি বল। চিন্তা পড়ে গেল সনাতন মিশ্র, কি হলো আমার মেয়েটার? তাড়াতাড়ি করে ঘরে বসে মহামায়া দেবীকে বলছে, শোনো মহামায়া, আমার মনে হয় এমন এমনও কিছু কথা থাকে যেগুলো মা বাবাকে বলতে পারে না, তো এক কাজ করো না, ওর যে প্রিয় বান্ধবী আছে না, তাকে না হয় একবার ডেকে নিয়ে আসা হোক। হরি বল হরি বল। তা বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবীকে কাঞ্চনা সখী, তাই যাদবকে বলছে, আয় যাদব, যাদব কাঞ্চনাকে ডেকে নিয়ে আয়। এখন কাঞ্চনা সখী বুদ্ধিমতী এবং ভক্তিমতী। কাঞ্চনা সখী হচ্ছে বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী। তাই কাঞ্চনাকে যেই না ডেকেছে, কাঞ্চনা তাড়াতাড়ি করে এসে মা মহামায়ার কাছে জিজ্ঞাসা করছে, কি হয়েছে কি? বলছে, জানি না রে মা, দেখ তো গিয়ে, তুই তোর প্রিয় বান্ধবী, একবার যা গিয়ে দেখ আমার মেয়েটার কি হলো। সে তো কোনো কথাই বলছে না, সর্বদাই ওই আকাশের দিকে তাকিয়ে আছে। যা মা, একবার তুই যা। আহা, দেখবেন মা
আপনারা তো অনেকেই আছেন, সবাই তো আর অন্তরঙ্গ হতে পারে না। এখন অন্তরঙ্গ সখী যারা হয়, দেখবেন তার অন্তরঙ্গ বান্ধবী যদি একটু মৌনতা থাকে, মানে একটু বিরহের মধ্যে থাকে, দেখবেন দ্বিতীয় বান্ধবী গিয়ে কি করে, তাকে কিন্তু বারবার জিজ্ঞাসা করে, এই তোর কি হয়েছে বল, তাই না? তা এখন কাঞ্চনা সখী তাড়াতাড়ি করে কি করেছে, ওই যে বিভোর হয়ে আছে, ছুটে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে ধরে একেবারে জড়িয়ে ধরে আগে কিছুটা ঝাঁকিয়ে নিয়েছে। মানে মনটা একভাবে একই দিকে আছে, তো তা ধরে এমন করে ঝাঁকিয়েছে, সে কিন্তু তার মনটাকে যেভাবে একদিকে ডুবেছিল সেটা আর নেই। আহা, বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আমাকে ছেড়ে দে, শুধু এই একটা কথাই বলছে, আমাকে ছেড়ে দে। ছাড়বো মানে কি হয়েছে তোর? এই প্রিয়া, তোর জন্য তোর মা চিন্তিত, তোর বাবা চিন্তিত, আমরা চিন্তিত, এইভাবে বদনটা মলিন করে আকাশের দিকে তাকিয়ে বসে আছিস, আবার বলছিস ছেড়ে দে। আগে বল কি হয়েছে তোর, বল, আমায় খুলে বল। বিষ্ণুপ্রিয়া কোনো কথাই বলছে না। কাঞ্চনা সখী বলছে, প্রিয়া বল না কি হয়েছে, আমাকে বল, আমি তো তোর মরণ সখী, আমাকে খুলে বল কি হয়েছে। কেন বলবি না, বল, যদি পারি আমি তোর এই সমস্ত চিন্তা দুঃখ আমি সবকিছু মোচন করবার চেষ্টা করব। আমার মনে হয় এমন দৃষ্টিতে তুই তাকিয়ে আছিস, নিশ্চয়ই তোর মনটাকে কেউ হরণ করে নিয়েছে। বলতে পারিস সে কে যে তোর মন হরণ করেছে? বল প্রিয়া, বল কি হয়েছে। প্রিয়া কোনো কথাই বলছে না। মা হরি বল, চিন্তা করছে ওর পেট থেকে কথা আমাকে বের করতেই হবে, কিন্তু বের করব কি করে? তখন কাঞ্চনা সখী বলছে, জানিস প্রিয়া, দাঁড়া, শোন শোন, তুই তো বলবি না, যাতে তুই বলিস সেই ব্যবস্থা আমি করব। কি করছে বলছে, শোন, এই যেমন তুই বসে আছিস না, তোর মতো আরো একজন ঠিক গাছের গোড়ায় বসে বসে তোরই মতো গগন পানে চেয়েছিল, হা করে তাকিয়েছিল। কে শুনবি? চিন্তা করছি এমন কথা ওকে শোনাবো, সেই কথা শুনে ও যেন ওর মনের কথা সব আমাকে বলতে শুরু করে দেয়। তা কি বলছে মা? বলছে, শোন, তোর মতো দশা আরো একজনের হয়েছিল, সে হচ্ছে বৃন্দাবনে রাসেশ্বরী বিনোদিনী প্রেমময়ী রাধা রানী, নিতাই গৌর হরি। এই শোন প্রিয়া, তুই যেমন গঙ্গায় জল আনতে গিয়েছিলি, ওই রাধারানীও যমুনায় জল আনতে গিয়েছিল। এই তুই যেমন গাছের গোড়ায় বসে আছিস, চাপা গাছের গোড়ায়, সেই রাধারানীও তেমন কদম্ব বৃক্ষের তমাল বৃক্ষের গোড়ায় বসেছিল। এই মনে কর, আমি যেমন তোর বান্ধবী, রাধারানীরও অনেক সখী ছিল, ললিতা, বিশাখা, অষ্ট সখী রে। তাই শোন, আমি যেমন তোর কাছে জিজ্ঞাসা করছি না, ঠিক তেমন সখীরাও রাধারানীকে জিজ্ঞাসা করেছিল, রাধে একাকিনী বসে আছিস, কি হয়েছে তোর, বল। এই প্রিয়া, শুনছিস তো? তখন বিষ্ণুপ্রিয়া বলছে, সখী কাঞ্চনা, রাধার কি হয়েছিল আমাকে একটু বল। এখন কাঞ্চনা তোমা ভক্তিমতী, সে সুন্দর করে রাধারানীর কথা তাকে শোনাচ্ছে। কি বলছে? শোন শোন, আমি যেমন তোকে জিজ্ঞাসা করছি না, ঠিক তেমন ললিতা, বিশাখা তারাও রাধারানীকে জিজ্ঞাসা করেছিল, রাধার কি হইল অন্তরে ব্যথা, কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, কি হইল অন্তরে ব্যথা। মা হঠাৎ বিশাখা সখী বলছে, আই ললিতা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যে কথাটা জিজ্ঞাসা করছিস, একবার তাকিয়ে দেখ তার চাহনিটা কোন দিকে, তার নজরটা কোন দিকে, তার মনটা কোন দিকে, ভালো করে দেখ। সদায় ধ্যানে চাহে মেঘ পানে, ওই না সদাই ধিয়ানে, চাহে মেঘ পানে, না শোনে কাহার কথা, সদাই ধিয়ানে, চাহে মেঘ পানে, না শুনে কারো কথা।
ওই নদীর প্রিয় হারে রাঙা বছর পরে জন্মটি যোগিনী পারা। বুঝেছি বুঝেছি রা। এই প্রিয়া শুনছিস তো? ওমা প্রিয়া, বিষ্ণুপ্রিয়া কিন্তু কাঞ্চনার কাছে কথাগুলো শুনছে আর মনে মনে নিজের সঙ্গে মেলাচ্ছে। হঠাৎ জিজ্ঞাসা করছে, এই কাঞ্চনা, তারপরে কি হয়েছিল? তারপরে জানিস প্রিয়া, সেই রাধারানী কার ফাঁদে পা দিয়েছে, কোন জালে জড়িয়েছে? কালিয়া ফাঁদ। নিতাই গৌর হরিবল হরিবল। অতই সহজে বলা কাহে কুলো বালা, হাত বাড়াইছ চাঁদে। সহজে না বলা কাহে গুলো বালা, হাত বাড়াইছ চাঁদে। চণ্ডীদাসে কয় নব পরিচয়। ওই না চুটি কাছে কাও, ওই না নব পরিচয় পড়েছে কালিয়া ভালে। হরিবল হরিবল। করেছি কালিয়া ফাঁদে। কি করেছে? ফাঁদ পেতেছে, হাত পেতেছে, আজি ফাঁদ পেতেছে। হাত পেতেছে, মরালিনী ধরবে বলে ফাঁদ পেতেছে। রালিনী ধরবে বলে হাত পেতেছে। চণ্ডীদাসে নব পরিচয়, পড়েছে কালিয়া ফাঁদে গো, করেছি কালিয়া ফাঁদে। ওমা যেই না বলেছি বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যারি কাঞ্চনা, রাধারানীর এমন দশা হয়েছিল রে। তাহলে শোন, আজ আমি তোকে বলি। ওমা চণ্ডীদাসের এই সুন্দর পদাবলী যখন কাঞ্চনা সখীর মুখ থেকে শুনেছে, বিষ্ণুপ্রিয়া এবার মনের কথা বলতে শুরু করে দিলেন। বলছে, কাঞ্চনা, যে কথা আমি কাউকে বলতে পারছি না, বলবো কাকে? আমি যে সুকুমারী, বল আমি বলবো কাকে? আমি যে কাউকে বলতে পারছি না, যেটা মাকে বলতে পারছি না, যেটা গ্রামের কাউকে বলতে পারছি না, আজ যখন তুই এসেছিস, আজ আমি তোর কাছে কথা বলবো। শোন কাঞ্চনা রে, গ্রামে একজন অসুস্থ, সেখানে আমাকে যেতেই হবে। আবার একই সময়ে ঘরে আমার গোপীনাথ, তার সেবা। আমি কোন দিকে যাই বল? বাবা তুমি চিন্তা করো না, কবিরাজি আমি তো জানি না, যেজন অসুস্থ হয়েছে তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবাটা না হয় আজ আমিই দিয়ে দেব। বাবা হেসে বলে উঠলেন, সেবা বললেই সেবা দেওয়া যায়? সেবার অনেক নিয়ম আছে, মন্ত্র জানতে হয়, তুমি তো কিছু জানো না। ছোট ছেলে বললেন, বাবা আমি তোমার মতো না হয় মন্ত্রতন্ত্র জানি না, আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস কথাটা শুনে ভাবলেন, সত্যি তো তাই, সবার ঊর্ধ্বে তো ভক্তি, যেখানে ভক্তি আছে সেখানে মন্ত্রের কি বা প্রয়োজন? বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা, তারা তো মন্ত্র দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন না, তারা নিজেদের হৃদয় দিয়ে ভালোবাসতেন। তা আমার পুত্র যদি ভক্তি ভরে ওকে খাওয়ায়, এর জন্য তো মন্ত্রের দরকার নেই। ঠিকই বলেছিস। হ্যাঁ রে বাবা, যাক শোন, রান্নাঘরে সব কিছু গোছানো, রান্না হয়নি, তুই একটু রান্না করে সেবা দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও। মুকুন্দ দাস যাবার সময় বলে গেলেন, হ্যাঁ রে রঘুনন্দন, আমার জন্য প্রসাদ রাখবি, আমি কিন্তু এসে প্রসাদ পাবো। চলে গেল মুকুন্দ দাস, আর ছোট্ট ছেলে রঘুনন্দন রন্ধনশালায় গিয়ে দেখছে মা যে রান্না হয়নি। চিন্তা করছে কি হলো, তবে কি আমার কোনো ভুল হয়ে গেল? চারিদিকে দেখছে, ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল কি দরজা খোলা আছে। ও বুঝেছি বুঝেছি, বাবা যখন তোমাকে খেতে দেয় দরজা বন্ধ করে খেতে দেয়। দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। আবার দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ এবার তো এসো, তাও আসছে না। আপনারা তো ভগবানের সেবা দেন, আসে ভগবান
আসে না। কেন বলুন তো? আমরা তাকে চিত্রপট ভেবে ভালোবাসি, চিত্রপট বিগ্রহ এই ভেবেই সেবা দিই, নিজের জন ভেবে তো সেবা দিই না। আজ বারবার ডাকা সত্ত্বেও আসছে না, কিন্তু ছেলে কি করলেন? রেগে গেলেন। কি ভাবছো তুমি? আসবে না? আমি এত করে ডাকছি, তুমি আসবে না? আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? শোনো গোপীনা, ভালো করে শুনে নাও। আমি যখন না খাই, আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। তুমি যদি ভালো চাও চলে এসো, তা না হলে এই কথাটা বলে ছুটে গিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করে নিয়ে ঠাকুরের সম্মুখে ধরলেন। গোপীনাথ, যদি ভালো চাও চলে এসো, আর তা না হলে আমার হাতে কি দেখতে পাচ্ছ? এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। প্রভু আর দূরে থাকতে পারছে না, মনে মনে চিন্তা করছে, ভক্ত এতদিন এই ঘরে আছি আমি, কোনোদিন কেউ আমাকে এমন করে ভালোবাসেনি। মন চাইছে কখন তোমার কাছে ছুটে যাব, কিন্তু কেন জানি না যেতে পারছি না। কোনো জোরে বলছে, ও গোপীনা, একবার এসো না। আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি তোমায়, একবার এসে খেয়ে নাও। ভগবান আর থাকতে পারছে না মা, পাথরের মধ্যে আর থাকতে পারছে না। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। জিজ্ঞাসা করছে, কে করেছে? আমি রান্না করেছি। মনে মনে ভাবছে, দেখেছো, যেই না লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও, কখন থেকে ডাকছি তোমায়। কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়েছে? ভালো হয়নি বলো? আমি তো কোনোদিন রান্না করিনি। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত কি করে বোঝাবো তোমায় যে আমার কাছে অমৃত। তুমি আমার জন্য ভালোবেসে রন্ধন করেছো, সেটা কি করে খারাপ হতে পারে? আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমার বড় কাজটা তুই করে দিয়েছিস, এবার আমাকে একটু প্রসাদ দে তো, খুব খিদে পেয়েছে। জানো বাবা, আজ আর প্রসাদ নেই। প্রসাদ নেই? কেন? প্রসাদ কি হলো? কোনো ভক্ত এসেছিল নাকি ঘরে? না না, কেউ আসেনি। তোমার ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটুকু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কি করে সম্ভব? প্রতিদিন তো আমি তাকে সেবা দিই, কোনোদিন তো সে সেবা করে না। আর আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল? না না, নিশ্চয়ই আমার ছেলে মিথ্যা কথা বলছে। সে নিজে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। না না, এটা তো অন্যায়, এটা পাপ, এটা তো আমি মেনে নিতে পারবো না। আমার ছেলে সে ভগবানের সেবা দিয়ে নিজে সেবা করে আজ সেই বিগ্রহের নামে দোষ দিচ্ছে। এর উপযুক্ত সাজা আমি ওকে দেব। কি করলেন মা? সেই দিন কোনো কথা বললেন না। তার পরের দিন সকালবেলা ছেলেকে ডাকলেন, রঘুনন্দন, বলো বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস। শোন, আজও আমাকে একটু গ্রামে যেতে হবে, তাই আজ আর তোকে রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, তুই একটু নাড়ু ভোগ দিয়ে দিবি, কেমন? ঠিক আছে বাবা, চিন্তা করো না। মুকুন্দ দাস কিন্তু গ্রামের কোনো কাজে যায়নি। সে কি করেছে মা? ঘর থেকে বেরিয়ে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। কেন? আজ হাতে নাতে ধরবে কে সেবা করে। আর এদিকে ছোট্ট 12 বছরের ছেলে রঘুনন্দন পাত্রে নাড়ু সাজিয়ে নিয়েছে, নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ। আজ আর কিন্তু ডাকবো না, চিনতে পারছো আমাকে?
কাল এসেছিলাম, আজ কিন্তু আর ডাকতে পারবো না। শিগগির এসো, তোমার জন্য বাবা নাড়ু পাঠিয়ে দিয়েছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাড়াতাড়ি এসো। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন, পাতা আসনে এসে বসলেন আর বললেন, ভক্ত, এই জগতে কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আমি জনম জনম সেই ভক্তকে আর ভুলি না। তোমাকে ডাকতে হবে না, আমি এসেছি। এই দেখো আমি এসে গেছি, শিগগিরই খেয়ে নাও। কে করেছে নাড়ু? আমার বাবা করেছে। বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। যেই না নাড়ুটা নিয়ে মুখে দিয়েছে মা, হঠাৎ পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আর তা হতে দেব না। আজ গোপীনাথও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে যেই না পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, নিয়ে নিজের বদলে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে। যেই না নিজের মুখে ভালো লেগেছে, অর্ধেকটা সেবা করলো। অর্ধেকটা সেবা করবার পর যখন ভালো লেগেছে, আর বাকি এঠো অর্ধেক নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো কত সুস্বাদু, কত স্বাদ। ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভক্ত, আজ নিজের মুখের উচ্ছিষ্ট আমার বদলে দিতে তোমার দ্বিধা হচ্ছে না। এত ভালোবাসো তুমি আমাকে। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ, তুমি কাঁদছো কেন? আমার এঠো নাড়ু তোমাকে দিয়েছি তাই। কি জানো তো, আমার ভালো লেগেছে তাই আমি তোমায় দিচ্ছিলাম, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান বললেন, না না, আমি সেজন্য কাঁদছি না। আচ্ছা আচ্ছা রঘুনন্দন, তুমি যদি আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর দেখবার জন্য মন্দিরের পিছনে মুকুন্দ দাস চিৎকার করে বলে উঠলেন, কে? আমার সন্তান ছাড়া আরো কারোর কণ্ঠ শোনা যায়। ছুটে এসে মুস্তাক হাতে দরজা খুলেছে। খোলা মাত্রই দেখছে কি, ভগবানের হাতে অর্ধ নাড়ু। তার আগেই তিনি বিগ্রহে মিলিত হলেন, আর মুকুন্দ দাস দেখতে পেল না। যেই না হাতে অর্ধ নাড়ু দেখেছে, ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, ওরে রঘুনন্দন, আমি এতদিনই যাকে বিগ্রহ রূপে সেবা করেছি, আমি সেই জন্য তাকে দেখতে পাইনি। আর তুই যে নিজের জন ভেবে ভালোবেসেছিলি, একবার আমার বুকের মাঝে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে এতদিনে যার সেবা আমি দিলাম, সেই সেবা আমার ব্যর্থ হলো। হায়, আমার কাছে আয়, তোকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য, আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। ভক্ত সন্তানে আমি আমি জ্বালাই ধরি। আমার মানব জন
লালাবাবুর প্রকৃত নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ, কিন্তু ঠাকুর দাদা আদর করে নাম দিয়েছিল লালা। কিন্তু এই লালার ছোটবেলা থেকে ভাবধারা ছিল একটু অন্য রকম। অন্যান্য ছেলেমেয়েরা মাঠে গিয়ে যেমন নানাবিধ খেলা করে, কিন্তু এই 12 বছরের ছোট্ট ছেলেটি সর্বদাই কৃষ্ণলীলা নিয়ে খেলা করবে, রামলীলা নিয়ে খেলা করবে, বা যদি কোনো জায়গায় কোনো ধর্মীয় কাজ হয় একটু ভগবানকে ভালোবাসতেন, সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করতেন। তার ভাবধারা একটু মনোভাব ছিল দয়ালু, উদার মনোভাব। এমন উদার মনোভাবের ছেলে হঠাৎ একদিন কাচারি বারান্দায় বসে আছে, আর জমিদারি সদর দরজায় এসে দাঁড়িয়েছে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। বারবার এসে দাঁড়ে বলছে দাঁড়িকে যে আমাকে কিছু সাহায্য দিন। দাঁড়ি বলছে এখানে তো কোনো সাহায্য দেওয়া যাবে না, এই মহলের একটা নিষেধাজ্ঞা আছে, কাউকে কিছু সাহায্য করা যাবে না, তুমি চলে যাও। কিন্তু সেই ব্রাহ্মণ বারবার হাত জোড় করে বলছে আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমাকে কিছু সাহায্য করুন। কিন্তু সে কোনো কথাই শুনছে না, বারবার তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই বিষয়টা দেখছে কে? 12 বছরের ছেলে ওই লালা। দূর থেকে দেখে জিজ্ঞাসা করে উঠলেন, দাঁড়ি তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু আপনার পিতার আদেশ এই মহল থেকে কাউকে কিছু দান ধ্যান করা যাবে না। ওকে বারণ করা সত্ত্বেও শুনছে না, তাই ওকে তাড়িয়ে দিচ্ছে। ছোট্ট ছেলে 12 বছরের লালা বলে উঠল, তবে শোনো, আমার পিতাকে গিয়ে বলো এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। যার এত ধন ঐশ্বর্য, এত বড় জমিদার, যে এত বিষয় সম্পদ, যার একজন অসহায় পিতা এসে দাঁড়িয়েছে, তাকে কিছু সাহায্য করবে না? এ কেমন নিয়ম জমিদারের? যাও, আমার আদেশ 1000 টাকা ব্রাহ্মণকে যেন দান করে দেয়। ভিতর ঘরে গিয়ে যেই না বলেছে দাঁড়ি, প্রাণ কৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় সাহস! আমার ছেলে দুধের শিশু, 12 বছর বয়স, সে পিতার আদেশ লঙ্ঘন করে এত বড় স্পর্ধা! শোনো দাঁড়ি, 1000 টাকা দিয়ে এসো ওই ব্রাহ্মণকে, আর আমার ছেলেকে সেই সঙ্গে জানিয়ে এসো যতদিন নিজে রোজগার করতে না পারবে ততদিন পর্যন্ত যেন দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত আমার কাছে প্রকাশ না করে। সবাইকে দিয়ে বলে, জানা একবার আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু সে তো আর ফিরে না। যেমন পিতা তার তেমন সন্তান। প্রতিজ্ঞা করেছে এমন পিতার মুখ আমি দেখব না যার মন এত ছোট, কোনো দিন সেই মুখ আমি আর দেখব না। দেখতে দেখতে ছেলেও বড় হচ্ছে, আবার এদিকে বাবারও বয়স হচ্ছে। হঠাৎ প্রাণ কৃষ্ণ সিংহ শয্যাশায়ী হলেন, চলার শক্তি আর নেই, শয্যায় শুয়ে আছে। প্রভুর চরণ স্মরণ করে কাঁদছে আর বলছে, দয়াময়, জীবনে এমন একটা ভুল করেছি আমি, যে ভুলে আমি সব হারিয়েছি। এতদিন যে ধন ঐশ্বর্য আমার করে আমি ধরে রেখেছি, আজ আমি তোমার চরণে সব সঁপে দিলাম। হরি বল। এটা আমাদের মধ্যে কখন আসবে এই ভাবনাটা? যখন আমাদের সময় শেষ হয়ে যাবে। যতদিন ক্ষমতা থাকবে ততদিন যেন মনে হবে যা করেছে সব আমি করেছি। কিন্তু যেদিন অন্তিম সময় আসবে না বাবা, যেদিন আর চলতে পারবো না, যখন বাড়ির সকলে আমাকে অবহেলা করবে, সেদিন মনে হবে জীবনে যা কিছু করেছি সবই ভুল করেছি। শয্যায় শুয়ে শুয়ে প্রাণ কৃষ্ণ সিংহ কাঁদছে আর প্রভুর চরণ স্মরণ করে বলছে, দয়াময়, রক্ষা করো হে তুমি, হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। এ জগতে সবই কিছু
তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, আজ তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে, তুমি আছো রে এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরে ডাকে গো তোমারে, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। প্রভুর চরণ স্মরণ করতে করতে প্রাণ পাখিটা উড়ে চলে গেল। যেই না প্রাণ পাখি উড়ে চলে গেল, সমস্ত এলাকাবাসী বর্ধমান জেলায় গিয়ে লালাকে বললেন, বাবু আপনি এবার ফিরে চলুন, যার প্রতি আপনার অভিমান ছিল, ক্ষোভ ছিল, সে তো চলে গেছে, এবার আপনি চলুন, না হলে জমিদারি রক্ষা হবে কি করে। সঙ্গে সঙ্গে সকলের অনুনয় বিনয় শুনে, সকলের অনুরোধে আবার লালা ফিরে এলো মুর্শিদাবাদ জেলায়। আসবার পর জমিদারি হিসাব নিকাশ বুঝে নিল। বুঝে নেবার পর উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে তাড়াতাড়ি করে সুকন্যার সন্ধান করে লালার বিবাহ হলো। বিবাহের পর স্ত্রীর নাম কি? কাত্যায়নী। সুখেই দিন কেটে যায়, জমিদারির সমস্ত কিছু দেখাশোনা করা, আর দেখতে দেখতে কয়েক বছর গেল, তার একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম দিল নারায়ণ। কি নাম দিল মা? ভগবানের নামে নাম দিল নারায়ণ। আর তার একটি পালিতা কন্যা, যার নাম হচ্ছে সুমতি। এই হচ্ছে সুখের সংসার, চারজন। কিন্তু হঠাৎ কিভাবে, কখন, কার ভিতরে কিভাবে ত্যাগের সৃষ্টি হয় কে বা জানে। শাস্ত্রে বললেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কিভাবে যে মানুষের পরিবর্তন হবে, কখন যে ত্যাগের সৃষ্টি হবে, কখন বৈরাগ্য আসবে, কেউ কিন্তু জানে না। লালা সুন্দরভাবে সংসার করছে, সুখের আনন্দে দিন কেটে যায়, জমিদারি রক্ষা হয়। কিন্তু হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি। ভিখারি এসে চিৎকার করে বললেন, ভিক্ষান দেহি কৃষ্ণ। কি করে মা ভিখারি? ভিক্ষা করে প্রভুর সেবা দিয়ে তারপরে সেবা করে, এই তার কাজ। যেই না শুনেছে লালাবাবু জমিদার বলে কথা, অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, ধরো, এতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, যাও এগুলো তোমায় দিলাম, তুমি নিয়ে চলে যাও। এগুলো দিয়ে কি করব বাবু? কেন? আমার মতো তুমিও ধনী হয়ে যাবে। বেশ, তাহলে বাবু আমি আসি। এই বলে ভিখারি মাথায় করে সেই পুটুলিটা নিয়ে এক পা দুপা করে যাচ্ছে। বেশ কিছুটা পথ গেছে মা। যাবার পর দূরে এক জঙ্গলে সেই পুটুলিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আর দূরে দাঁড়িয়ে লালা এই বিষয়টা দেখে চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু তোমায় দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? বাবু আমাকে ক্ষমা করে দিন, আপনার দেয়া মূল্যবান সম্পদ আমি তো মাথায় করে নিয়েই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কে যেন আমার পিছন থেকে বলে উঠল, ওরে
এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা, জমিদারের মতো তুইও বুঝি ধনী হতে চাস? কিরে, আমি তো তোকে কখনো বলিনি আমাকে ক্ষীর ননি মাখন এনে দে, আমাকে রাজভোগ এনে দে। আমি তো তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। হ্যারি ভক্ত, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। এগুলো যদি তুই ঘরে ফিরিয়ে নিয়ে যাস, জানিস এই সম্পদের মধ্যে যদি একবার তোর মন ডুবে যায়, তুই যে গোবিন্দ ভুলে যাবি। যা, এগুলো নিয়ে যেতে হবে না, এগুলো ফেলে দিয়ে যা, ফেলে দে। বাবু, তাই তো আমি ফেলে দিয়েছি। বারবার যেন আমাকে বলছে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। ভিখারি আয়